আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, এই যে মাটি তো ফালাইছি আজকে অনেক দিন হয়েছে, কিন্তু বৃষ্টি পড়তেছে অনেক। এই বৃষ্টি ফাঁকে ফাঁকে পড়ে, ফাঁকে ফাঁকে রোদ উঠে, তো মাটিটা কোনো শুকাইতে পারতাছি না। তো যাই হোক, আমি কদিন আগে আইসা মোটামুটি একটু হালকা কোবাই টোবাই হয়ে গেছি। আজকে আবার আইসা চিন্তা করলাম যে একটা বেড তৈরি করি, কারণ আমার তো বৃষ্টি পানি আইসা জানেন আপনারা সবাই, পানি ঢুকার পর আমার গাছ গাছালিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আমি নতুন করে আর কি আবার উদ্যোগ নিয়েছি, মাটি ফালাইছি, সব কিছু তো আপনাদেরকে জানাইছি, ভিডিও দিছি, আপনারা সবাই দেখছেন। তো যাই হোক, নতুন করে মাটি ফালাইছি। মাটি হইলো বেলে দোআঁশ মাটি। এই মাটিগুলো আমি এই যে নদী থেকে উঠাই আনছি আর কি, ট্রলার দিয়ে ফালাইছি। যাই হোক, এর আগে ভিডিও দিছি, আপনারা সব কিছু জানেন। তো বন্ধুরা, যে কথা সেটা হইলো, এখন এটার ভিতরে এই যে দেখেন, এটা হলো এই যে বাউন্ডারি দিক দিয়ে আপনার ড্রেন রাখছি। ড্রেন রাখার উদ্দেশ্য হলো যেন উপর থেকে পানিগুলো আপনার আসলে বা আমার এই বেডের পানিগুলো পড়লে যেন এই বাইরে না চলে যায়, বাইরে গেলে মাটি চলে যাবে। যেহেতু আমার এই দেখেন বাউন্ডারি, বাউন্ডারি থেকে একটু এখানে 4-5 ইঞ্চি নিচা রাখছি, 5-6 ইঞ্চি নিচা রাখা, তারপরে এদিক দিয়ে যে বেডের মাটিগুলো ফেলাইছি। তো এখানে মোটামুটি 1-1.5 ফিট ফাঁক রাখছি। আর হলো আমি একটা কাজ করছি, যেহেতু আমি ওকে টার্গেট নিচ্ছি প্রত্যেকটা বেড 3.5 ফিটের মতো করব। তাহলে আমি টোটালে এখানে রাখছি এই যে দেখেন 5 ফিট। 5 ফিট দিয়ে এই যে রশি দিছি, রশি দিয়ে এই যে দেখেন টানা দিছি, এই যে এখান থেকে 5 ফিট মাপ দিয়া, তারপরে আমি এই যে এটারে সম্পূর্ণ এই যে দিক দিয়ে একটা 1.5 ফিটের মতো, 1 ফিটের একটু বেশি আছে, একটা ড্রেনের ব্যবস্থা করছি। এই যে দেখেন, এই যে রাস্তার সমান একদম মাটি। এখন আর রাস্তাঘাট তো আর ডুববো না, আর রাস্তাঘাট ডুবলে আমার জমি ডুববার সমস্যা নেই। তো ঠিক আছে বন্ধুরা, যে কথা বলতে চলেছিলাম, তো এই মাটিগুলা কদিন আগে আসছিলাম, আইসা কিছু মাটি আর কি হালকা কোবাই টোবাই হয়ে গেছে, যেন মাটিগুলো একটু উর্বর হয়, তো মানে শুকায় আর কি। তো যাই হোক, মোটামুটি শুকাইছে। তো আমি চিন্তা করলাম যে এভাবে লেট করতে করতে তো আমার সময় চলে যেতেছে, তাহলে কি করা যায়। তো যাই হোক, আজকে আসছি, আইসা দেখেন এখান দিয়া এই যে পাশ দিয়া একটু ডেন রাখছি 1 ফিটের মতো, 1 ফিটের একটু বেশি, প্রায় 1.5 ফিটের মতো। 1 ফিটের একটু বেশি রাখি, আমি 15 ইঞ্চির মতো আর কি ডেনটা রাখছি। যাই হোক, 15 হোক 18 হোক সমস্যা নাই। কারণ গাছগাছালি তো অনেকবার আগে তো চাষবাস করছি, কিছু ভুলভ্রান্তি ছিল। অনেকগুলো গাছ আপনি লাগাইবেন, অনেক ঘন ঘন করে আসলে ওইভাবে ফসল ভালো হয় না। যতটুকু সম্ভব সুন্দর করে আর কি হালকা করে গাছগাছালি, ফাঁকা করে গাছগাছালি লাগাইলে একটু ভালো হয়, যেটা আর কি একটা আইডিয়া নিলাম আর কি। তো যাই হোক, এই যে দেখেন এখন বেডটা তৈরি করলাম। বেডটা টোটালে এখানে আমি এই যে দেখেন এই নিশান থেকে এখানে 5 ফিট রাখছি। এ পাশে 5 ফিট টাকার উদ্দেশ্য হইলো, ওখান দিয়ে যদি আমার 1.5 ফিট বাদ যায়, তাহলে আমার 3.5 ফিট টিকে যাবো। এই বা 3 ফিট যাই টিকুক, 3-এর নিচে তো আর টিকবে না। এই হিসাবে আর কি বেডটা তৈরি করছি। তো বেডটা তৈরি করার পরে এই যে দেখেন সুন্দর করে মাটি দিয়া একদম মজুত করে বান্ধাই দিছি সাইড দিয়া, যাতে করে মাটিগুলো পয়রা না যায়। তারপরে দেখা যাক কি হয়, দেখবো যদি বৃষ্টি বাষ্টি হয় আর কি বেশি করে। তো এখানে আমি একটা কাজ করছি, সেটা হলো আমি চিন্তা করছি আর কি যতটুকু সম্ভব চেষ্টা করব অর্গানিক, অর্গানিক বলতে জৈব সারটা দিয়ে আর কি যতটুকু সম্ভব আমি কৃষিটা করার জন্য। যেহেতু এই ফসলটা আমি খাই, আমার প্রতিবেশীরা খাইবো, আমার আত্মীয় স্বজনরা খাইবো, এই জন্য আর কি আমি চাইতেছি না, আমি চেষ্টা করবো আর কি যে ইনশাল্লাহ বিষমুক্ত খাবার তৈরি করার জন্য। তো এখানে আমি অবশ্যই রাসায়নিক কীটনাশক এটা ব্যবহার করবো না, এর পরিবর্তে আমি নিজে আর কি তৈরি করব যে সারগুলা, এবং এই গাছের জন্য যে আপনার পোকামাকড় দূর করার জন্য যে বীজ দরকার এগুলা। তো যখন আমি তৈরি করবো অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। আগে তো একভাবে করছি, মাটিও ভালো ছিল না, ধুলাবালুর উপরে। তো এখন যেহেতু মাটিগুলো সুন্দর হয়েছে, তো আমি চিন্তা করছি এখানে এই মাটিতে কোনো রকম রাসায়নিক আমি ব্যবহার করব না। এই মাটি আমি 100% এটার ভিতরে আমি চেষ্টা করবো যেভাবে সেভাবে থাকবো, 2 বছর 4 বছর যা লাগে এটা আমি আস্তে আস্তে কম্পোস্ট সার দিয়ে দিয়ে মাটিগুলো সুন্দর করে মাটিগুলো তৈরি করব, যেন একটা পর্যায়ে গিয়ে এখানে আর সারের আর কোনো প্রয়োজন না হয়, এবং কম্পোস্টেরও প্রয়োজন না হয়। কম্পোস্ট বলতে এটা হলো জৈব সার। এটা আমাকে এই সারটা আমি আনা দিয়েছে হলো আমার কৃষি অধিদপ্তর থেকে 25 কেজি। তো যাই হোক, আজকে এই বেডটার ভিতরে আমি মোটামুটি প্রায় 7-8 কেজির মতো দিছি। কারণ দেওয়ার উদ্দেশ্য হলো এই কারণে, কারণ আমি এখানে বেড বানাবোই, মোটামুটি দেখা গেছে হয়তো 60টা বেড হইতে পারে। তো 60টা বেড যদি হয়, তাহলে আমার 35-40 কেজি যদি লাগে। 60টা বেড হলে ধরেন 7-7 49, হয়তো ধরেন 50-60 কেজি, 1.5 মণ লাগুক, অসুবিধা নাই। যদি 1.5 মণ 2 মণ যা লাগে আমি দিয়ে সুন্দর করে এই যে মাটিগুলো আগে সুন্দর করে একটু দেখছেন তো ছোটো করে একদম, এগুলো আমি নিজে করছি হাত দিয়ে কুচি কুচি করে, তারপরে এই যে জৈব সারগুলো দিছি। তো বন্ধুরা, আমি এখন এখানে এভাবে কোনো প্রিপারেশন নিই না, আমি প্রথম চান্সে চাইছি কোনো রকম হালকা পাতলা কিছু শাকসবজি আর কি ফালামো। পরে আস্তে ধীরে পরের বার মাটিগুলো যাতে আরও সুন্দর হয়, বৃষ্টি একটু কমে আসে, তখন আর কি সুন্দর করে কোনো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন আমি পরিশ্রম করতে আসি শুধু একমাত্র যে আমার ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য, আমার প্রতিবেশীদের জন্য, এবং যারাই এখানকার খাবার খাইবে তারা যেন বিষমুক্ত এবং রাসায়নিক মুক্ত খাবার খাইতে পারে, এই জন্য আর কি আমার এই প্রচেষ্টা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর
যদি আমার এই ভিডিও, আমার এই কর্ম ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাবেন। ছাদে পারেন, উঠানে পারেন, বারিন্দা পারেন, যেখানে ফাঁকা জায়গা পাইবেন সেখানে গাছ লাগান। যে কোনো গাছ, শাক গাছ, সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ, যার যেটা মন চায় সেটা লাগান আপনারা। এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, আর বিশেষ করে খাদ্যের চাহিদা মিটবে। আর জলবায়ু পরিবর্তনের বিষয়ে আর কি বলবো, অবশ্যই 100% ভূমিকা রাখবে। তো বন্ধুরা, আজকে তো ভিডিওটা অনেক লম্বা করে ফেলাইছি। যাই হোক, আপনারা তো দেখলেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে যে যে কাজগুলো করি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি ভিডিও করে আপনাদেরকে দিই। তো আপনারাও জানি না আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। তো আপনারা যদি, অবশ্যই আমি আশা করি আপনারা উৎসাহিত হবেন। যার যেখানে যতটুকু জায়গা আছে আপনারা সবাই একটু গাছগাছালি লাগান। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।